সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে অনুষ্ঠানের সঞ্চালক আমাকে এ পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। অধ্যকার বাঘারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে MB3 ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই শিক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত সংবর্ধিত প্রধান অতিথি সিদ্দিক আহমেদ জোয়ারদার, উপস্থিত আছেন প্রধান অতিথি মোহাম্মদ ওলিয়ার হোসেন, MB3 ফাউন্ডেশনের ফাউন্ডার আমেরিকা প্রবাসী ডক্টর নজরুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং এছাড়া আমার সামনে উপবিষ্ট আছেন অভিভাবকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনেদের জানাই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিকভাবে অভিনন্দন। সর্বপ্রথম আমি MB3 ফাউন্ডেশনের ফাউন্ডার প্রবাসী ডক্টর নজরুল ইসলাম ও সকল কো-ফাউন্ডারদের জানাই আমার অন্তরস্থল থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা, যাদের অর্থের সাহায্যে আমার মতো হাজারো আশ্রয়হীন আশাহীন ছাত্রছাত্রীরা তাদের মনে আশার সঞ্চার করতে পারে। আমি হাবিবা, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী। আমি আমার পিতামাতার একমাত্র সন্তান। আমি কখনো আমার পিতার আদর স্নেহ শাসন কিছুই পাইনি। জন্মের পর থেকে মা আমার প্রতিপালন করে আসছেন। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন পিতার পক্ষে সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হয়। সেখানে আপনারাই বলুন আমার মায়ের পক্ষে কিভাবে সংসার পরিচালনা করা সম্ভব। বিখ্যাত সাহিত্যবিদ H.W. বিকারের একটি উক্তি আছে, প্রপার্টি ইজ ভেরি গুড ফর পোয়েমস। দারিদ্র কাব্য বা উপন্যাসের জন্য খুবই ভালো, বাট ভেরি ব্যাড ইন দ্য হাউস, কিন্তু গৃহের জন্য খুবই খারাপ। সেটি আমি প্রতিটি পদে পদে বুঝতে পারছি। আমার বন্ধুরা যখন পুষ্টিকর খাবার খায় তখন আমার চিন্তা করতে হয় আগামী দিনটা আমাদের কিভাবে চলবে। তারা যখন দামি জামা কাপড় বা সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে তখন আমার ভাবতে হয় আমার ঔষধের টাকা কিভাবে জোগাড় হবে। আপনারা হয়তো অভাব কি জিনিস তা বিভিন্ন কাব্যে বা উপন্যাসে পড়েছেন, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে তা অতি কাছ থেকে অনুভব করছি। মনে হয় দারিদ্র আমার আপন সহোদর।